সুমন ভাইয়ের ধন্যবাদ জানাই, তুমি ব্যবস্থা করে অল্প করে ডক্টরের সাথেও কথা হচ্ছে। আমি আমারই একটা মেসেজই থাকবে সবার কাছে যে এই জিনিসটাকে আমরা কেউ পলিটিক্যালিভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন। উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করবো আর রিকোয়েস্ট করবো সবাইকে যে এই জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। একই কথাই বলেছেন যে দেখেন আমরা সবাই জানি যে ওনার অবস্থাটা আমরা চাই সবাই ভালো হয়ে যাক, ওই অবস্থায় নাই উনি এখন, বাট স্লাইটলি অথবা ইমপ্রুভ করছেন। আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম ওনার পরিবারের সবাই আমাকে দেখে এসেছিলেন। আমার যতটুকু কমফর্ট করা সম্ভব ওনার পরিবার থেকে আমাকে ওই সাহায্যটা ওনারা করেছিলেন। তো আমার কাছে মনে হয় যেটা আমার দায়িত্ব ছিল, প্লাস আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই। আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না, বিকজ উনি সিসিওতে আছেন, বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে। আমার সালাম আর আমার প্রশ্ন করি, সবাই বলতেছে স্থিতিশীল অপরিবর্তিত, মানে স্থিতিশীলতা আসলে কোন পর্যায়ে? এটা আপনার এটা আমার চেয়ে ভালো মিল্লাত ভাই বলতে পারবেন, কারণ উনিও ছিলেন ডক্টরের সাথে। আমি এখন পর্যন্ত ম্যাডাম প্রথম দিন যে ডেভেলপ করেছেন ইনশাআল্লাহ, এবং সেই ডেভেলপমেন্টের পর থেকে এখন পর্যন্ত ওই অবস্থায় আছেন, স্থিতিশীলতা ওই পর্যন্ত। আমার প্রথম দিন যে অবস্থায় খারাপ অবস্থা ছিল তার থেকে বেটার হয়েছে। বেটার অবস্থাটাই স্থিতিশীল অবস্থা, এই বেটার থেকে আর নিচেও নামছে না, অপরিবর্তিত অবস্থায় আছে। বেটার হচ্ছে না। উনি কথা বলতে পারছেন বা মুখে খাবার নিতে পারছেন না, মুখে খাবার নিচ্ছেন কিনা এটা ডাক্তার বলতে পারবেন। উনি নিচ্ছেন না, উনি এখনও সিসিউতে আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে প্রথম দিকে যে অবস্থা ছিল তার চেয়ে ইনশাল্লাহ ইমপ্রুভ করেছেন, এবং এই ইমপ্রুভ অবস্থাটা স্থিতি অবস্থা। আপনার পুরো নাম আর আমি বশিরুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ করি। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে সাবেক মেয়র, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এই মুহূর্তে এবার কি আর হাসপাতালে এসেছেন ক্রিকেটার তামিম ইকবাল। তিনি তাকে আমরা দেখেছি যে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন। সাংবাদিক